রসুনগুলো একদম পুরোপুরি ভালো। তো ভাজা বা দেখবে যে চাউমিন, ম্যাগি, পাস্তা করলে কুচি কুচি করে কেটে দিলে বেশ ভালো হয়। তো এটা আলাদাভাবে ছাড়িয়ে রাখলাম। এগুলো ছোটোখাটো কাজই হলো, বিশাল বড় কাজ। আর এখানে গার্লিক আর রসুনের পেস্ট ছিল কিছুটা প্যাকেটের, সব অল্প অল্প করে কেটে রেখেছিল, এই যে 3টা প্যাকেট, সেটাকে নিয়ে নিলাম। কাঁচা লঙ্কা নিলাম, আর কিছু রসুন ছিল আগেকার, সেই রসুনগুলোকে নিয়ে নিলাম, না হলে কি বলো তো নষ্ট হয়ে যাবে। তো ভালোই ছিল, দেখলাম খারাপ হয়নি, কিন্তু একটু একটু গাছ বেরিয়ে গেছে, এই যে ছড়িয়ে ছিটিয়ে আছে। দুধ শুকিয়েছিল, দুধটা কোথায় রাখলাম তারা, ও ভরে দিয়েছি, যাই হোক। কিন্তু না দুধটা পড়ে নি, দেখো যে বাটি পোড়া না, এই যে কিন্তু একটা গন্ধ করছে পোড়া পোড়া। তা বললাম পুড়ে, আমি যে অন্য এই বাটিতে ঢেলে রেখেছে, বলছে না এই বাটির জিনিস এই বাটিতে ওভাবেই রেখে দিয়েছিলাম। তাহলে দেখি নারকেল নিয়ে এসে কিছু একটা ব্যবস্থা করে দেবো। চিনিটা গুঁড়ো করবো, এটাকে চিনি কমপ্লিট, এই যে চিনি পুরোপুরি ডাস্ট করে নিলাম। এটা সুবিধা হয় পরোটা মানে ময়দা মাখার সময় বা শর্টকাট কিছু একটা রান্না করার সময়। চিনিটা তো অত সহজে গলে না, খুব সহজ পদ্ধতি। এই যে পেস্ট কমপ্লিট, এটা টিন বাটিতে ভরবো। মাথায় দিলাম আমি তেল, একটু তেলটা কিছুক্ষণ থাকুক, কিছুক্ষণ থাকার পর মাথায় দিব দই, দিয়ে বাকি সমস্ত কাজকর্ম করবো। এই যে পুরো প্যাকড আপ হয়ে আছে, এটাকে চেয়ারে সুন্দর করে গুছিয়ে রাখবো। ওই চেয়ারটাও আমাকে ধরতে হবে, কীভাবে কী ধরবো বুঝতে পারছি না। এই যে বুঝেছ, ওর মধ্যে সমস্ত শীতের জিনিসগুলো আছে, ওগুলোকে একটা সময় টলি তো ফাঁকা, ধোয়া হয়েছিল কিন্তু সাদা সাদা হয়ে গেছে আমার একটু ভুলের জন্যে। ওটা না আমাকে গুলে, মানে একটা ফেস ওয়াশ ছিল, সেই ফেস ওয়াশটা না ব্যবহার করছি না, মানে একদম বাজে, দেওয়া মাত্র একদম মুখ কালো হয়ে যেত। তার মধ্যে হাতে পায়ে মেখে শেষ করবো, কালো হয়ে যেত। সেটাকে না আমি মানে ডাইরেক্ট এইভাবে চিপে দিয়ে এভাবে করেছি ব্রাশ দিয়ে। তো ওটাকে আমি একটু জলে গুলে ঢালে জিনিসটা ঠিক হতো, যেন সাদা সাদা হয়ে গেছে। মানে করলাম চেষ্টা, হচ্ছে না, উঠছে না। তো সেটাকে ভরতে হবে। যেদিকে কিছুটা প্যান মেলা আছে, এই জায়গাটা জামা কাপড়ে এগুলো নোংরা সব, ওগুলো আজকে আর ধরছি না, কারণ বাথরুমটা ভীষণভাবে নোংরা আছে, সেটা পরিষ্কার করতে হবে। তো তার আগে না আমি এগুলো একটু সামটে নিই, জায়গাটা দেখো কীভাবে আছে, ভেতরটা একটু পরিষ্কার করে নিই। এটাও পরিষ্কার করব, ঘন্টাখানিকের কাজ আছে। তার আগে চাল ভেজাই, আমি চালটা ভিজানো হয়নি, বাটিটা মাজতে হবে। বাসন মাজা কমপ্লিট হলো, আর মাথায় দই দেওয়াও হলো, হুড়ুকে খাওয়ানোও কমপ্লিট হলো। কাপড় গুছিয়ে ঢেকে রাখা হলো। এর আগে একটা কাপড় ছিল, সেই কাপড়টা আমি দেখতেই পাচ্ছি না, চোখে পড়ছে না, একটা সাদা রঙের ছিল, মানে এটারই পার্ট, ওটা ছেঁড়া হয়েছে কিন্তু সেটা চোখে পড়ছে না। তো এটা দিয়ে ঢেকে দিলাম, কেন বাতাসে ধুলো এত, এমনি বিছানা নিচের জন্য বিছানাটাও নোংরা হচ্ছে, আর এগুলো তো আরও, তাহলে প্রতিদিনে আরও আমার কাজ বাড়বে। তো ঢেকে দিলাম, দেখা যাক সময় কবে পাই জায়গার জন্য জায়গায় রাখার। মশলাটা পেস্ট হয়নি, চামচ দিয়ে নাড়িয়ে দেখিনি, উপর উপর দেখেছি, এবার মশলা ঢালার সময় দেখছি যে কিছু রসুন থেকে গেছে, পেঁয়াজ থেকে গেছে। পেঁয়াজটা যেমন দিয়েছিলাম তেমনই ওইভাবেই আছে, কিছু কিছু হয়েছে আর কিছু কিছু হয়নি। পনিরটার ব্যবস্থা করে নিয়ে, যে কালকে একটা নিরামিষ নিয়ে আসা হয়েছিল, রসুন পেঁয়াজ ছাড়া সোমবার ছিল। আর এখানে কালকে যে ঝোল করেছিলাম সেটাকে এক জায়গায় দিয়ে একটু মশলা দিয়ে ভালো করে নিই, তাহলে দুপুরের খাওয়াটা না কমপ্লিট হয়ে যাবে। আর কিছু ডাল পেঁচে ছিল, ছোলার ডাল, ওই যে রেখে গেছিলাম, তো সেটাকে ভাজি, যে একটু আদা রসুনের পেস্টটা দিলাম, দিয়ে এই যে এখন এটাকে ভালো করে ভাজা করছি, তাহলে রাত্রে ডাল পুরি করে নেব। গুনে গুনে যেই কটা হয় সেই কটা, বেশি করতে চাইছি না, থাকলেই থেকে যায়। তো যেই কটা হবে সেই কটা খেয়ে, আর এই যে এখানে মটর ভেজানো দেখিয়েছি কিনা মনে নেই, রাত্রে যদি বেরোনো যায় সন্ধ্যের দিকে, তাহলে একটু চর্বি নিয়ে আসবো, ডাল পুরি আর চর্বি রাতের খাওয়া। চাল ওইভাবেই নিলাম যাতে হুড়ুর হয়ে যায়। আর বাকি কালকের যে ভাত আছে, এটাকে এখন ফ্রাইড রাইস বানাবো, হয়ে গেল। গাজর টাজর কিছু নেই, জাস্ট কাজু কিশমিশ দিয়ে। এটা ভালো করে আরও শুকাবে, মানে মশলার গন্ধ করবে। এটা করে নিই, এক ধার দিয়ে করি, রান্নাঘরটা কমপ্লিট করে নিই, তাহলে ঘর হয়ে বাথরুমে একবারে চলে যাবো। ঝাড় দেওয়া হয়ে গেছে, ওই প্লাইবোর্ডটা সরে গেছে, সেটাকে আবার ঠিক করে আবার একটু ঝেড়ে ঝুড়ে ঘরটাকে মুছে বেরাবো। যা ভাত আছে হয়ে যাবে আমাদের দুজনে। এই দেখো বেশ ভালোই ভাত আছে। বুঝতে পারিনি দুটো আলাদা ছিল, এদিকে খাসির মাংসের এদিকে ছাট আছে, আর এদিকে মুরগির মাংস যে গিলে মেটে আছে। তো যাই হোক, ওগুলোকেও অনেকেই ছাট বলে। তো আমি দিয়ে দিয়েছি, দেওয়ার পর নাড়ানোর পর দেখছি যে এটা তো মুরগির, আর আমাকে শুধু বললো খাসির আছে, জুটোকে খাওয়ানোর জন্য নিয়ে এসেছিলো। এই যে মাথা, ফুসফুসি সব
কেন যে খাওয়া যাবে, কেন খাওয়া যাবে না? তো এখন আর কিছু করার নেই, যখন এক জায়গাতে হয়েই গেছে তো নাড়িয়ে চাড়িয়ে এখন ভালো করে একটু কষিয়ে নিই মাংসটাকে। কষালে আরও টেস্ট চলে আসবে। এখন আমি ঘরের দিকে যাই, এটা এর মতো করে হতে থাকুক। এটা হয়ে গেলে ফ্রাইড রাইসের জোগাড়টা করে নেব। মাশরুম দুটো বার করলাম, মাশরুম দিয়ে করে নেব। বেশি বার করলাম না, এই যে দুটো বার করলাম, এটা কাটবো আর কি। তো ততক্ষণে প্লাইবোর্ডটা না ঠিক করি। প্লাইবোর্ডটা একদম পুরো সরে গেছে মাঝখান দিয়ে, দেখো দেখো একদম পুরো একটা গ্যাপ, ওটাই সরে গেছে। ওটাকে এখন যেটা ওদিকে চেপে গেছে সেটা এখন এদিকে করবো। শুকনো লঙ্কা আনলেই ওটা ভরে গেলেই ঠিক হয়ে যাবে। দেখি আগা পিছা দিয়ে তো দেখি হলুদ বিস্কিটটা না প্রতিনিয়ত লাগে, থাক দেখি, নাহলে আবার যেই কাজ সেই করে দিতে হবে। এটা আছে কাছে পিঠেই লাগবে, তেজপাতা, নমক 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 নমকটা সামনে লাগবে। এটা আছে দারচিনি, এটা মোছা হয়নি, এটা এখন মুছে নিই। বাকি টিস্যুটা তো সামনে থাকবে, এই নিচটা মুছবো, মুড়ির কৌটাটা মুছবো, পুরোটা এটা ফাইনাল করি, তারপর তোমাদের দেখাচ্ছি। আর ওদিকে ভাত বসে গেছে, এদিকে যা ছিল সমস্ত কিছু কমপ্লিট, বেসিন পরিষ্কার, সমস্ত জায়গা মোছা হয়ে গেছে, শুধু এই এতটুকু জায়গা দিয়ে বাকি আছে। তো এই সমস্ত কেন নোংরা হবেই, তার জন্য ফেলে রাখা দিয়ে আমি একদম স্নানে চলে যাব। What is this behavior? Yeah. চাষের মধ্যে তাহলে ব্যবহারটা করি, বুঝলি তো? ওটাই ঠিক আছে। মুখের খাবারটা, বাসি খাবারটা তো আমাকেই খেতে হবে, ওই জন্য ব্যবহারটা এরকম, আমাকে না খেতে হবে বাসি খাবারটা। বাসি খাবার আছে ওই বাটিতেই, ওটাকে তোমার ওটা কি বলছে, মাশরুম দিয়ে কাজু কিশমিশ দিয়ে ফ্রাইড রাইসের মতো করলাম ঘি টি দিয়ে। আর এগুলো আছে, এগুলো গরম করলাম, কি দরকার অত আর। তোমার আসতে মনে হয় দেরি হবে, তুমি আমাকে বাজারে গিয়ে এটা পাঠিয়ে দিও টাকাটা। কে খাবে এখন? আমি এসে খাবো, আমি অল্পই নিয়েছি তার জন্যে, বেশি নিইনি। আর জোরের জন্য ভাত করা হয়েছে, তোকে বাসি দিব না। আমি যেটা গরম করেছি সেটা ঠিক আছে, কিন্তু জল নাও, জল খাও। ফ্রিজে কোথায় জল আছে? ফ্রিজ বন্ধ আছে, বরফে তো চিপটা ধরে বসে আছে। ফ্রিজ মুছবো, বরফে যেটা যেটা ঠান্ডা থাকবে ওটাই অতটুকু ঠান্ডা থাকো। মাথাটা শ্যাম্পু করবো, সময় লাগবে। গা হাত পাগুলো একটু ঘষবো, কেমন ফেটে ফেটে আছে গা হাত পাগুলো, অনেকটাই সময় লাগবে। ওকে দিয়ে দেবো, তোমাকে খালি বাটির ধুয়ে ওকে দিয়ে দেবো। চাপ হয়ে গেছে আজকে, আমার ছেলেটা বুঝবে কিনা এই একটা সমস্যা। যেদিন আমি যাই সেদিনই বসে না ছেলেটা। কি করবো, হাতে বেশি উঠছে তো। আমার গলার নলি অত বড় না, ঠিক আছে খাও না, ছেলেই হলো খাও। যেমন ছোট আমাদের বড় না, আমি বেশি খাও খাক খাক করবে। লবণ দিতে হবে, তোমরা পাতলা হয়ে এরকম এরকম করে এখন বসবে।
বন্ধ করে সব আমি খারাপ আছে। পুরোপুরি গোছানোটা আর দেখে ওঠা হয়নি, এই যে পুরোপুরি এটা এভাবে গুছিয়েছি। আর নিচটা যেটাভাবে শোয়ানো ছিল কালো রঙের প্লাস্টিকটা যেতেছো ওটা দাঁড় করিয়ে দিয়েছি প্রেশার কুকারে, তাহলে জায়গাটা হয়ে গেল। আর মুড়ির কৌটোটা দেখো এই গ্যাপটাতে ভরেছি, যেটা এখানটাতে ছিল একদম কিজিমিজি হয়েছিল না, বাজেও লাগছিল খুবই দেখতে। তো একটু অন্ধকার হয়ে আছে, লাইটটা এই মাত্রই বন্ধ করলাম, এই লাইটটা যে দীপ জ্বালিয়ে গেছিলো। এখন খাবো, এই যে সমস্ত কিছু হলো, এখানেও পরিষ্কার করলাম, খুব নোংরা পড়েছিল জায়গাটা। বাড়িতে না থাকলে বুঝতেই পারছো এত ধুলো পড়েছিল প্লাস্টিকটাতে, পুরো প্লাস্টিকটা একদম মুছে দেখো, এখন বোঝা যাচ্ছে ভালো যে কতটা পরিষ্কার হয়েছে। টেবিলটাও, স্টাডি টেবিলটাও মুছলাম ভালো করে, চাপ্পা ধুলো বেরালো। ওই যে একই ব্যাপার, এখন একটু খাবো, ওটাতে বসে খাবো কি ফোনটা রাখবো, ওটা এই কারণে রাখলাম ফোনটা, তাহলে ওই যে গ্যাপটা আছে না, কোনো ফোনটা রেখে ভালো মতো খাওয়া যায় আস্তে সুস্তে, হাতে ধরার প্রয়োজন পড়ে না, আর কিছু সাপোর্টের প্রয়োজন পড়ে না, ওটাতে ওই গ্যাপটাতে বসালে ওইভাবেই থাকে, আর খাওয়াও হয় আর জিনিসটা দেখা হয়। একটা মুভি দেখছিলাম সাউথের দিকে, তো সেটা না হাফ দেখা হয়ে যায় আর হাফ দেখা হয়নি, সেটাকে কমপ্লিট করি, সেটা মার বাড়িতে দেখছিলাম আর দেখে ওটা হয়নি। একটু সময় পাচ্ছিলাম ওই জন্য কি একটু বসি, একটু শুই, একটু ঘুমিয়ে পড়ি, মানে থাকেই বুঝতেই পারছো, বাচ্চা কাচ্চার ঘর থাকলে, এবার পরিবার বড় থাকলে হবে, তো ওর মধ্যে আর হয়ে উঠছিল না। বিট বল বা চুইংগাম কিছু একটা চাবাতে হবে, গালের মধ্যে কামড় পড়বে, ভেতরে গালে একদম পুরো মোটা হয়ে গেছে, এমনিও দেখে বোঝা যাচ্ছে। তো দেখি দীপকে মেসেজ করবো, রাতটা আসবে, রাত বলতে কি সন্ধে মনে হয় হবে ওর আসা। তো বলে আমি বাড়ি আসলে আমাকে আর ডিস্টার্ব করবো না, আমার অনেক কাজ আছে, আমাকে অনেক কিছু করতে হবে, বসে বসে আমি করো। আর আমি তাহলে এক কাজ করো, তার আগে তাহলে আমাকে অনলাইনে টাকাটা পাঠিয়ে দিও, আমি তাহলে বাজারটা করে নিয়ে আসবো। তুমি তো যাবে বলছিলে, তো তুমি যেতে পারছো না এখন, এসে কাজ আছে, তাহলে আমি বেরিয়ে যাবো শ্যুট করে একটা ঘুম দিয়ে উঠে, ঘুম আসলে ঘুমাবো, না হলে ঘুমানো, সেটা নিয়ে চাপ নেই। এদিকে ফোনের কিছুদিন ধরে তোমাদের কাছে ঠিকঠাকভাবে আপডেটও দিতে পারছি না, দেখি কখন খেয়ে উঠে দেবো, নাকি রাত্রে একটু মানে রেস্ট নিয়ে উঠে একবারে দিয়ে বাজারটা যে বেরিয়ে আসবো, দেখি ওটা সময়ের উপর অবস্থা বুঝে ব্যবস্থা, কারণ খেয়ে নিই।